Assalamu alaikum warahmatullahi wabarakatuh. So, welcome to this object-oriented programming series. আমি এই সিরিজে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে মেইনলি একটা প্রোগ্রামস রাইটিং ওয়ে। আগে আমরা কিভাবে কোড করতাম? আমরা আগে ভেরিয়েবলস অ্যান্ড মেথড লিখে কোড করতাম। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এটা একটা কম্বাইন্ড ভার্সন। এখানে হচ্ছে আমরা মেথড অ্যান্ড ভেরিয়েবলস গুলাকে কম্বাইন করে একটা অবজেক্ট আকারে প্রকাশ করতে পারি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অনেক সুবিধা আছে। সো এইগুলো পরবর্তীতে আমরা ডিসকাস করবো এক এক করে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেইনলি হচ্ছে 4টা বেস কনসেপ্টের উপর দাঁড়ায় আছে। সেগুলো এক একটা হচ্ছে যেমন এখানে পিকচারে দেখা যাচ্ছে ইনক্যাপসুলেশনস, পলিমরফিজমস, অ্যাবস্ট্রাকশনস, ইনহেরিটেন্স। এক একটা একটা অ্যাপ্লিকেশনসকে মেনটেনেবল করার জন্য বা ক্লিন কোড লেখার জন্য বা কোডের ডুপ্লিকেশন এড়ানোর জন্য বা আমরা কোডের অ্যাক্সেস কোন লেয়ারে রাখবো, কে কোন লেয়ার কোডের কোন লেয়ারে অ্যাক্সেস করতে পারবে। সো প্রত্যেকটা জিনিস অবজেক্ট ওপি দিয়ে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। ওপি ছাড়া এই জিনিসগুলো অনেক কমপ্লেক্স ছিল। সো ওপি আসার ফলে কোডিং লাইফটা অনেকটা ইজিয়ার হয়ে গেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য। সো আমরা চেষ্টা করবো জিনিসগুলো বোঝার। জাস্ট মেমোরাইজ থিওরিগুলো মেমোরাইজ করবো না, আমরা বোঝার চেষ্টা করবো যে প্রত্যেকটা বিষয় কেন দরকার আসলে। সো ঠিক আছে, আমি আশা করবো আপনি এই সিরিজটা বিগিন থেকে এন্ড পর্যন্ত দেখবেন, তাইলে আপনার বেসিকটা স্ট্রং হবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ এভরিওয়ান।